হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড থার্ড টিউটোরিয়াল। এই কোর্সে আপনি পিএইচপির বেসিক কোড স্ট্রাকচার শিখবেন। পিএইচপির কোড বেসিক্যালি লিখে কিভাবে, আপনি যখন পিএইচপির কোড লিখতে যাবেন তখন বেসিক্যালি এখানে এইচটিএমএল এর মতো একটা ট্যাগ লিখি। এখানে আগে লেস দেন এর সাইন দিবেন, তারপর কোশ্চেন মার্ক দিবেন, তারপর পিএইচপি লিখবেন এবং এটার এন্ড ট্যাগ দিবেন কোশ্চেন মার্ক দেন গ্রেটার দেন। তো এই দুইটার মধ্যেই আপনি এখানে আপনার নিচের পিএইচপির কোড লিখবেন, এই দুইটার মাঝখানে। তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যখনই পিএইচপির কোনো ফাইল সেভ করবেন তখন ফাইলের নেম দিয়ে ডট পিএইচপি দিয়ে সেভ করতে হবে। এটার এক্সটেনশন ডট পিএইচপি থাকবে। এইচটিএমএল এর মধ্যে যেরকম আমরা লিখি ডট এইচটিএমএল, সিএসএস এর মধ্যে যেমন লিখি আমরা ডট সিএসএস, ঠিক ওইটার মতো এখানে আমরা লিখবো হচ্ছে এটার এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। এই পিএইচপির সেম কোডই আপনি অন্যভাবে লিখতে পারবেন, সেটা হচ্ছে এইচটিএমএল এর কোডের মধ্যে। এখানে আমাদের পুরো এইচটিএমএল এর যে ট্যাগ আছে আর বডি ট্যাগের মধ্যে আমরা এখানে পিএইচপি স্টার্ট করলাম আর এন্ড করলাম, আর এটার মধ্যে হচ্ছে পিএইচপির যে কোড সেটা লিখলাম। তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে ফাইল সেই ফাইলটা ডট পিএইচপি দিয়ে সেভ করতে হবে, ডট এইচটিএমএল দিয়ে সেভ করলে হবে না। সো আসেন দেখি আমরা এইচটিএমএল আর পিএইচপির কোড কিভাবে দুইটা একসাথে কাজ করে সেটা আমরা এখন দেখি। সো আমরা আমাদের এডিটর ওপেন করে ফেলেছি, সাবলাইম টেক্সট, আর এটার মধ্যে ওই ফোল্ডারই আছে যেটা আমরা আগের ভিডিওতে করেছি, learn_php। আর এটার মধ্যে আমাদের ফার্স্ট ডট পিএইচপি যে প্রথম আমরা কোড করেছি সেই কোডটি এখানে আছে। তো এই ফাইলটা আছে আমাদের hddocs। আমরা hddocs হচ্ছে আমাদের যে মেইন ফাইল, সেই মেইন ফাইলে, এবং সেখানে একটা ফোল্ডার আছে learn_php, এবং learn_php এর মধ্যে এই ফাইলটা আমরা সেভ করছি ফার্স্ট ডট পিএইচপি তে। সো আমরা এখানে রাইট ক্লিক করে নতুন একটা পিএইচপির ফাইল তৈরি করে ফেলবো। তো নাম আমরা সেভ করব হচ্ছে, ফার্স্ট যেহেতু লিখেছি সেহেতু লিখবো আমরা সেকেন্ড ডট পিএইচপি। তো আমরা এখন আমাদের পিএইচপির ফার্স্ট কোড করব। তো প্রথমে আমরা হচ্ছে লেস দেন সাইন দিব, দেন হচ্ছে কোশ্চেন মার্ক, দেন হচ্ছে আমরা পিএইচপি লিখব। তো এরপরে আমি নিচে চলে যাব এন্টার দিয়ে, নিচে গিয়ে আমি হচ্ছে দিব হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে আমাদের গ্রেটার দেন সাইন। আমাদের পিএইচপির যে ট্যাগ এটা এখন ক্লোজ হয়ে গেছে। তো এরই মধ্যে আমাদের শত পিএইচপির কোড আছে সেটা লিখব। তো এখন আমি আমাদের টেস্টিং এর জন্য এটার মধ্যে একটা কমান্ড লিখব, ইকোর মানে কি এটা আমরা আমাদের পরের ভিডিওতে বলে দিব। এরপরে আমরা লিখব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফুল স্টপ। এই কোডের শেষে আমাদের লাস্টে দিতে হবে হচ্ছে সেমিকলন। সো আপনারা মনে রাখবেন পিএইচপির মধ্যে আপনারা যে কোডগুলো করবেন এই কোডের প্রত্যেকটা লাইনের পর শেষেরই হচ্ছে গিয়ে আপনাদের সেমিকলন দিতে হবে, যেরকম আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলে দেই সেরকমই। সো এখন আমরা এটা সেভ করে ফেলেছি। আর এটা যদি আমরা এখন ব্রাউজারে দেখতে যাই তো প্রথমে আমাদের জ্যাম সার্ভার অন করতে হবে। সো চলেন আমরা আগে জ্যাম সার্ভার অন করে নিই। সো এখানে আমাদের জ্যাম সার্ভার আগে থেকে অন আছে। সো এখানে যদি আপনি দেখেন, এখানে ঢোকার পর এখানে স্টার্ট দিবেন, এটা গ্রিন কালার হয়ে গিয়েছে, তার মানে এটা কানেক্টেড। সো আমরা এটা মিনিমাইজ করে আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ব্রাউজার। তো এখানে এসে আমি এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট, তারপর দিব হচ্ছে আমাদের যে ফোল্ডার সে ফোল্ডারের নাম, তারপর হচ্ছে এখানে আমরা স্ল্যাশ দিব, আমাদের ফোল্ডারে এসে পড়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড ডট পিএইচপি নামে আমার ফাইল সেভ করেছি। সো এটা যখন আমি ক্লিক করব এখানে এসে পড়েছে হ্যালো ওয়ার্ল্ড। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোডে যা আছে সেটা এখানে আসতেছে। সো আমাদের পিএইচপি এটা ঠিক মতো রান করেছে। সো এখানে যদি আমি অন্য কিছু লিখি সেটা আসবে, যেমন আমি লিখি হচ্ছে হ্যালো বাংলাদেশ। সো দেখেন এখানে আমি যখন এটা রিফ্রেশ করব এখানে হ্যালো বাংলাদেশ চলে আসছে। তো এই সেম কোডই আমরা দেখব কিভাবে এইচটিএমএল ট্যাগের মধ্যে লেখা যায়।
তো দেখেন আমাদের যে এডিটর আছে সেখানে এসে আমাদের কোড ডিলিট করে দিব। সো এখানে আমাদের যে HTML সেটার কোড লিখে ফেলবো। তো এখানে আমি আমার নোটপ্যাডে HTML এর একটা কোড লিখে রেখেছি, সেটা এখান থেকে কপি করে পেস্ট করে দেব। সো পেস্ট করার পর আমরা করবো হচ্ছে সেভ। সো আমরা এখানে আমাদের কমান্ড লিখবো ইকো হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমরা এখন সেভ করে দিব। হ্যালো ওয়ার্ল্ডের শেষে আমরা সেমিকোলন লাগাবো। আমরা জানি পিএইচপির প্রত্যেকটা লাইনের শেষেই আমরা সেমিকোলন লাগাতে হবে আমাদের। সো এখন আমরা এটাকে সেভ করব। ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গেলে আমরা দেখবো এটাকে যখন আমরা রিফ্রেশ করবো, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। সো হ্যালো ওয়ার্ল্ড আসছে, সি। সো আপনারা দেখেছেন আমরা HTML ট্যাগের ভিতরে কিভাবে পিএইচপি কোড করি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো এই যে ইকো এসেছে, সো এটা কি কাজ করে এবং এটা কিভাবে কাজ করে এটার বিষয়ে আমরা জানবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে